লাগছে না রাস্তায়, পুরো দেখো লাইট, দেখেছো? এ দেখো লাইট। এই জন্য আমার দিওয়ালিটা এত ভালো লাগে, শুধু লাইটের জন্য। হ্যাঁ, দুর্গাপুজোর মধ্যে তো থাকে না অত দিন, বাট কি আর ওখানে কি লোক থাকে না? এটার মানেটা কি ভাই? এখানে নেই কেন? অতটাই কি লোক থাকে? আর কেউ থাকে না এই গলির ভেতরে? হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আকাঙ্ক্ষা একটা ব্লগ পেন্ডিং রয়েছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপলোড। কুর্তিমানির বার্থডে ব্লগটা। আর আজকে ফার্স্টেই হ্যাপি দিওয়ালি সবাইকে, আর শুভ কালী পুজো, শুভ ভূত চতুর্দশী সব একসাথে। যাই হোক, তো আজকে ব্লগটা করার কারণ হচ্ছে কালী পুজোটা আমি কীভাবে সারাদিনটা কাটাচ্ছি, যা যা শেয়ার করতে পারবো সব তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু দুর্গাপুজোর এই বছর কিছুই শেয়ার করতে পারিনি, তাই জন্য কালী পুজোয় যা যা হবে, যা যা করবো শেয়ার করব। আর পাশে মন্টুদার বাড়ি পুজোও হবে বড় করে, প্রতি বছরই হয়, তো সেটাও শেয়ার করবো যতটা পারবো। চলো তো দেখতে থাকো যে কী কী শেয়ার কর, মানে কী শেয়ার করার থাকে, ঠিক আছে? তো ফ্যান্স, এখন বিকেলে 6:30টার মতো বাজে। তো সারাটা দুপুর একটা ব্লান্ডার হয়ে গেছিলো। বাবা হচ্ছে প্রথমকে নিয়ে গেছিলো হচ্ছে লাইট লাগাতে ছাদে, ওই টুনি লাইটগুলো, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো লাগাতে গেছিলো। তো কি হয়েছে, এগুলো লাগাতে গেছে, গিয়ে দেখছে জ্বলছে না নর্মালি। কী রে ভাই, হার্ট অ্যাটাক হয়ে যাবে তো। যাই হোক, সো জ্বলছে না। তো বাবা কী করেছে, আগেইন দেখলো যে জ্বলছে নাকি, ঠাম্মির এখানে এসে সুইচটা দিয়েছে, অ্যান্ড পুরো ওপরের ফিউজ হয়ে গেল। ঠিক আছে, জানি না কী করে কী হলো, সেই সারা দুপুর এই চললো লাইট নিয়ে। তারপরে কি একটা পুড়ে গেছিলো, সেটা ঠিক করলো, মানে যাই হোক। তো মা এই লাইটটাকে এখানে এভাবে লাগিয়েছে, ভালোই লাগছে। আমি এটাকে ফটো তোলার জন্য এনেছি, আমি এখনো রেডিও হয়নি। আর আমার নিউ গেস্ট, এটা গেস্ট না যদিও বা। তো মা ঘরে মোমবাতি লাগিয়ে এখন গেছে কালীঘাটে, ওখান থেকে যাই না আর কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি। মন্টুদার পুজোয় যেহেতু বসতে একটু দেরি আছে, সে 11টা 11:30 বাজবে, তাই এখন আমি রেডি হবও না। তো যাই হোক, দুপুরে আমি ফ্রুটস খেয়েছি, মৌসুম্বি আর অ্যাপেল, আর কিছুই খাইনি। আর এখন দুধ আর বিস্কিট দিয়েছে, এটাকে ফিনিশ করব। তো চলো যাই। তো ঘুম তো ঠিক করে হয়নি, বাট তাও কোনোরকমভাবে ঘুমানোর চেষ্টা করেছি। ওই আচ্ছা ঘুম হয়েছে। এবার মেবি পুরো রাত জাগতে হতে পারে, একটু এক্সাইটেড রাত জাগার জন্য। আমার আবার রাত জাগতে ভালো লাগে, কিন্তু তার পরের দিন যে রেজাল্টটা হয় সেটা একদম ভালো লাগে না। যাই হোক, সামনে এক্সাম, সেটাকে ঠিক রাখতে হবে। যাই হোক, তো চলো এখন টাটা, পরে দেখাচ্ছি। তো এখন একটা নর্মাল জামা পরেছি, অ্যান্ড আমাদের গলিটা দেখো, ঠিক আছে। আর একটা নর্মাল জামা পরেছি ঠাকুরের জাস্ট। চলো এখন ঢাকা আছে, মার ছবিও তুমি ভিডিও করে চলো দেখাচ্ছি। ভিডিও করলাম, একটু ফটো তুললাম, তো চলো যাওয়া যাক। আমি পায়ে আলতাও করেছি, জুতোটা অ্যাভয়েড করো, হ্যাঁ। পাশের বাড়ি নিশ্চয়ই আমি নাগড়াই সাগড়াই করে আসবো, একটু গলিটারও ছবি তুলি। তো মা প্রদীপ জ্বালিয়ে, গানে শুনতে পাবো না কিছু। তো আমি মা প্রদীপ জ্বালিয়ে গেছে, ও একটা নিজেও গেছে, আর এখানে ধুনো জ্বালিয়ে গেছে। তেল বেশি হয়েছে নাকি আমি জানি না, ঠিক আছে। এইটা যা ফুটফাট করে ফাটছিল, আমি তো ভাবলাম হয়ে গেল। তো এখনও তো রেডি হওয়ার টাইম হয়নি, বোর হই যতক্ষণ না রেডি হয়ে ঢং করার টাইমটা হয়, ততক্ষণ বোর হই। মা বললো বাজি ফাটা, ঠিক আছে। এখানে কয়েকটা দেখাচ্ছি কি আছে এই প্লাস্টিক, রং মশাল, তারাবাতিও আছে। আর আজ হচ্ছে 3টে চড়টা, 3টে।
ফ্যান্স আমি একদম রেডি। শাড়িটা খুলেই পরলে ভালো লাগতো, বাট মা পিন আপ করেছে কারণ ওখানে সব আগুন থাকবে, তাই জন্য। বাবা বিকেল থেকে বাজি ফাটছে, বিকেল থেকে। ফুচকেগুলোকে খেতে দিয়ে দিই। চলো 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 চলো। প্রায় 12:30 থেকে 1:45 বাজে। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 11:30টায়। সবাই উপোস করে থাকায় তখন সবার কারোর মাথায় কাজ করছিল না, তাই মিমিমার বাবা বলল পুজো ফিলটা যাতে হয়, তাই জন্যই ঢাক কাশি সব বাজানো শুরু করে দিয়েছে, যাতে লোকে না ভাবে যে পুজো হচ্ছে না বা কোনো কোয়েশ্চেন যাতে তাদের মনে না আসে। কিন্তু আলটিমেটলি ঠাকুরমশাই আসেন এবং তিনি সব গোছান। সবই গোছানো ছিল, শুধু বরণডালাটাই গোছানো হয়নি, সেটা গোছান এবং পুজো শুরু করে দেন। তখন ঠিক বাজে ঘড়ির কাঁটায় 1:30 থেকে 1:45। তো ফ্যামিলিজ এখন 2:10 বাজে, সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। আর আমি যাচ্ছি শাড়িটা ছাড়তে, প্রচণ্ড গরম লাগছে। ঠিক আছে, শাড়িটা ছেড়ে নতুন জামা পরে আসি। আর সবাই ঘুরে পড়েছে, পাড়া পুরো নিস্তব্ধ। তাহলে তো আমাকে কিডন্যাপও করে না, কেউ খোঁজ পাবে না। তো এই দেখো পেছনটা কি সুন্দর লাগছে না? ছবি তুলে দেওয়ার কেউ নেই। তো এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। চলো যাওয়া যাক, অঞ্জলিটা মনে হয় শুরু হয়েই যাচ্ছে। ফাইনালি যখন ঘড়ির কাঁটা 2:45-এর দিকে, তখন আমরা অঞ্জলি দিতে বসলাম। যশ্বরের পুণ্ডরীকাক্ষং অভ্যন্তরে শুচি। মায়ের ভোগে ছিল খিচুড়ি, পায়েস, লাবড়া, 5 রকমের ভাজা, সাথে একটা মাছ আর পাঁঠার মাংস। তখন মাকে দোকান টোকান করা হচ্ছিল বলে আমি পাশের ঘরে অপেক্ষা করছিলাম। কৃষ্ণের পক্ষে অমাবস্যাং তিথু। তোমার গোত্র তোমার নাম দেব্যই নমঃ। ওম নমঃ এক জটাকারা দেব্যই নমঃ। ভগবতে শ্রী সূর্য দেবায় নমঃ। এতে গন্ধপুষ্পে দেবায় শ্রী বিষ্ণু। বাজে তখন ভোর 4:45। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে সবে সন্ধ্যা। আর যাই হোক, মন্টুদা দিয়ে দিল একটু ভোগ। আমি আর মা ভোগের প্রসাদ খেয়ে অবশেষে বাড়ি চলে এসেছিলাম। পরের দিন গেছিলাম প্রসাদ খেতে। এটা ছিল সেদিন খাওয়া দাওয়া, প্রসাদ বলা যায় না ঠিক। প্রথমেই থালায় পড়ে গেল গরম গরম ঝুরঝুরে ভাত, তারপরেই পড়ে গেল ডাল। কিন্তু একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে লেবু। ডালের পরেই পাতে পড়লো আলু ভাজা। খাবি তো? হ্যাঁ খাবি তো? খাচ্ছি তো। মুখে নে। ডাল আলু ভাজা শেষ না হতে হতেই চলে এলো পটল আর আলুর তরকারি, তারপরে ধোকা, তারপরে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো যথারীতি আমি খাই না, তাই সেটা স্কিপ করে গেছি। তো ফ্রেন্ডস, আজকে তো কালকে পুজো ছিল, আজকে খাওয়া দাওয়া ছিল। তো দেখতে দেখতে পুজো 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 শেষ। তো এখন আর শুধু ভাইফোঁটা আছে, ব্যাস এন্ড। তো আগে খাওয়া দাওয়া ছিল, গেলাম খেলাম, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কী কী খাওয়ালো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেলিয়ে পড়েছি, ও কী গরম লাগছে। প্রথম বছর মনে হয় কালী পুজো এত গরম।